বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার ঠিক আছে, যার মর্যাদা এক নাম্বার। সে একদিন গরুর পিঠে হাত দিয়া বলে, গরু তুই আমার চেয়ে 1000 গুণ ভালো, তুই খাও, ঘোরো, ফেরো, যখন ইচ্ছা শুইয়া পড়ো, যখন ইচ্ছা দাঁড়াও, খাইতে থাকো, চলতে থাকো, তোর সামনে তো কবর নাই, তোর সামনে কিয়ামত নাই, তোর সামনে মিজান নাই, তোর সামনে পুলসিরাত নাই। কিন্তু আমি আবু বকর, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। আমি কি করলাম? আমি তো কিয়ামতের সামান জোগাড় করতে পারলাম না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, সে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, উমর তুই কেন মানুষ হইলি, তুই কেন ছাগলের বাচ্চা হইলি না? তুই ছাগলের বাচ্চা হইলে মানুষ থেকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো। উমর তুই কাজে লাগিয়া যাইতি। উমর হইছ তুই মানুষ, আমার মাওলার ইবাদত ঠিক মতো করতে পারলি না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যে শরীর একদিন পলিয়া পচিয়া যাইবে, গলিয়া যাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই শরীর একদিন পচিয়া ফুলিয়া পুষ পড়তে থাকবে, গন্ধ আসবে, সেই শরীরের চিন্তায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। কিন্তু যেই রুহুর কোন লয় নাই, ক্ষয় নাই, যেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বড় কপাল পরা বদনসিবার কেউ হইতে পারে না। বাবারে, আমার মাওলা তোমাকে আমাকে খাওয়ার জন্য বাসা বানান নাই, কৃষি কাজ করার জন্য বানান নাই, দুনিয়ার মালিক হওয়ার জন্য বানান নাই। আমার মাওলায় বানাইছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলার ইবাদত করার জন্য আমার মাওলায় বানাইছে। আমার মাওলার ইবাদত করবা, আমার মাওলা তোমার জন্য জান্নাত রাখিয়া দিছে। তুমি কি জানো আমার মাওলা যে জান্নাত রাখছে, সেই জান্নাতের অবস্থা রাখি? আমার মাওলা যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা যাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে 1000 তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হইয়া যাবে। কুতুবুহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের ফলগুলি মাতার নিকটে ঝুলতে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম খোরের দলেরও, আমার বেপরদা মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম। এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত হারামের গুনাহ, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত দাড়ি কাটার গুনাহ, এত বেপরদা অবৈধ কাজের গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, হিসাবের সম্মুখীন না হইতাম, যদি আমার কবর শেষ হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার জমি, কোথায় আমার টাকা, কোথায় আমার দোকান, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কই কিছুই তো কোনো উপকার করতে পারলো না। কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কই কিছুই তো নাই, সব তো হালাক হয়ে গেল, সব তো বিনষ্ট হয়ে গেল।
নাফরমান আফসোস করবে আর চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে, হাত কামড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আসছে হাত কামড়াইতে কামড়াইতে সিনা পরিবার পর্যন্ত সব সাবাইতে সাবাইতে ফাঁসা ফাঁসা করিয়া বলাই। নাফরমান আফসোস করবে, হাত কামড়াইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে প্যাঁচ দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে টানিয়া নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়, কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে বাদশাকে টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, সব সিরিয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দানের থেকে জাহান্নামীদেরকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ মাফ করিয়া দেয়। এই শীতের সময় কত দামি দামি পোশাক পরবা, কত সোয়েটার, কত কোট, কত জাম্পার, কত কি পরবা। আল্লাহ পাক জাহান্নামীদের একটা পোশাক পরাইয়া দিবে। ওই পোশাক কোন সুতির পোশাক না, কোন রেশমি কাপড়ের পোশাক না, কোন উলের পোশাক না। ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামী থেকে জাহান্নামের আগুন পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না, শুধু পারবে মৃত্যু, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকে বলে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের অ্যাক্সিডেন্ট আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কাজে আজকের থেকে নিয়াত করলাম, ওরে মর, আমার জীবন যা কাট থাক, যা কিছু হয় হোক আর না হোক, আজকের থেকে আমি আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারো? 2 হাত করে নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ প্রত্যেকের নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উঠবো। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তোমার লজ্জা লাগবে না? যখন নবী তোমার চেহারার দিকে তাকাইবে, তোমার চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজা কি ব্যথা লাগবে না রে বাবা? কোন স্ত্রীর ধোকায় পড়িয়া, কোন স্ত্রীর কথায় পড়িয়া দাড়ি কাটো, কোন বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ি কাটো, কোন সমাজের লজ্জায় পড়িয়া দাড়ির মধ্যে পোজ দাও, দাড়ি ছাটো। মন কি বুঝলে? মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, আমার চেহারার দিকে তাকাইলে আল্লাহর হাবিব কষ্ট পাইয়া যাবেন, লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে।
আজকে থেকে ওয়াদা করলাম না, আমি আল্লাহর হাবিবকে, আমার নবীকে আমি কষ্ট দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম ওরে মন, আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? দুই হাত নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, দাড়ি রাখো, দেখবার দাড়ির মধ্যে একবার যদি মোহাব্বত লাগিয়া যায়। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে, এক হাতে 1000 কোটি টাকা দিবা আর বলবার দাড়ির মধ্যে পোষ লাগাও। ওই 1000 কোটি টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারবে না ইনশাআল্লাহ। তুমি ও দাড়ি রাখিয়া দেখো, দেখবে এত মজা, এত মোহাব্বত। তুমি দেখবা দাড়ি ছাড়া লোক তোমার কাছে ভালো লাগে না। তুমি আর দাড়ি কাটবে না, তুমি আর দাড়ি ছাড়বে না। তোমার মনের মধ্যে দেখবা কি যে মজা একটা পাবা, যা চিন্তাও করতে পারবা না। সুন্নাত অনুযায়ী চলতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। কেউ আব্বা আব্বা, কেউ ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ, কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার ইসলাম আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সব তাম দুনিয়ার মা শাইখদের মা কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.